মধ্যিখানে বৃষ্টিটা একটু কম হচ্ছিল, এখন কিন্তু আবার বৃষ্টির বেগ বেশ চড়েই আসছে, বেশ চড়েই কিন্তু বৃষ্টিটা আবার পড়ছে। এখন বাজে 11:15 নাগাদ। আর রেমেল ঝড় কলকাতার ওপর এখন কতটা প্রভাব ফেলেছে সেটা আমি এখন দেখাবো, কারণ আমরা বাইরেই আছি, গাড়িতেই আছি, গাড়ির ভেতরের কাছ দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি। এবার দেখবো কিরকম প্রভাব, কতটা প্রভাব। যদিও বৃষ্টি প্রচুর তুমুল পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো রাস্তা দেখি, দেখতে দেখতে বাড়ি যাই। বিশাল জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু এখনো অব্দি আকাশটাকা বা মেঘের গর্জন শোনা কিন্তু যায়নি। বৃষ্টির দাপটটাই বেশি। সামনে শুধু সুইগি জোম্যাটোর ডেলিভারি। এই দাদাদের মানে হ্যাটস অফ, কারণ এই বৃষ্টির মধ্যেও এনারা বেরিয়ে খাবার ডেলিভারি করছে। এখানে কিন্তু আবার বৃষ্টির স্পিড বেড়ে গেল। একটু আগে কিন্তু একটু কমেছিল বৃষ্টিটা, আবার বৃষ্টিটা কিন্তু জোর দিয়ে নামছে। মানে কম বেশি খেলা হচ্ছে। আসল খেলা তো মনে হয় রাতেই হবে। লরিটা যাচ্ছে, লরির সাথে মানে জলের এটা ফোয়ারার মতন উঠতে 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 যাচ্ছে লরির চাকা থেকে জলগুলো। এখন আমরা এসেছি অভিষিক্তা মোড়ের কাছে। বৃষ্টি নরমালি হচ্ছে, যেমন মানে বর্ষাকালে বা বৈশাখী। বাবা, গাছটা ঝুলছে, গাছের ডালপালা ঝুলছে তারের মধ্যে। ওটা যদি একটু হাওয়াতে কোনো গাড়ির ওপরে এসে পড়ে না, বিশেষ করে বাইক চালায়, বাইকের ওপরে এসে পড়লে খুব মানে সাবধান। সুকান্ত মেট্রো স্টেশন, অভিষিক্তা মোড়। অভিষিক্তা মোড়। আমি এদিকে মেট্রোতে উঠিনি, যদিও আমি জানি না, এখান দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখলাম কবি সুকান্ত মানে তাহলে অভিষিক্তা মোড়। তো এটা হচ্ছে রুবির মোড়। আমরা বাঁ দিকে ঘুরে যাব অ্যাক্রোপলিস মলের দিকে। রাস্তা মোটামুটি ফাঁকাই। ওই যে ওখানে মার্লিন অ্যাক্রোপলিস লেখাটা দেখা যাচ্ছে, অ্যাক্রোপলিস। অ্যাক্রোপলিসের এই লাইটগুলো কিন্তু বেশ ভালো, মানে দূর থেকে নোটিস করা যায় অ্যাক্রোপলিস। এই দিকে রয়েছে ডমিনোস পিজা, চলে গেল। অ্যাক্রোপলিসের সামনে পুরো ফাঁকা। লাইটটা একদম সেই বিজন সেতুর মুখ থেকে দেখা যায়। অ্যাক্রোপলিস মল দেখা যাবে না। চলো আমরা বাড়ির কাছাকাছি এসে গেছি। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি। বৃষ্টি কিন্তু এখনো সেরকম ভাবে আসেনি। তখন একটু বেশ জোরে বৃষ্টিটা এসছিল। এখন মোটামুটি বৃষ্টিটা যেরকম হয় আর কি, বর্ষাকালের বৃষ্টি সেরকমই। আসল খেলা তো মনে হয় রাতেই হবে। তো যাই হোক, সকলকে শুভরাত্রি, গুড নাইট। আর কারোর যেন ক্ষয়ক্ষতি বিশেষ পরিমাণে না হয় এই বৃষ্টির জন্য। অনেক গরিব মানুষ আছে, তাদের ভীষণই দেখলে খারাপ লাগে, কষ্ট হয়, আর তারা সেটা ফেস করে।
যাই হোক, শুভরাত্রি, গুড নাইট সকলকে, টাটা।